এটা শুরু হয়েছে আপনার 2018 না 19, 2019। 19 না 20, ফার্স্ট করোনা আরম্ভ হলো না, আচ্ছা আচ্ছা, মানে 2019-20 মাঝামাঝি আর কি। ফার্স্ট করোনা যখন হলো তখন। আচ্ছা। তার আগে অনেক আগে আমি ব্যবসা করতাম। কিসের বিজনেস হ্যাঁ, করতেন? এবার অন্য একটা লাইনে রাবার স্ক্র্যাপ, আচ্ছা। বড় বড়। ও তা বললাম না একটু আগে যে গল্প হয়ে যাবে, আচ্ছা। ওটা বলে লাভ নেই। আমি কাজের সূত্রপাতে যে ঘরে বসে থাকবো, হুম। কাজের সূত্রপাতে আমি একটু কাজ খুঁজতেই বেরিয়েছিলাম, আচ্ছা যে দেখি কোথাও কিছু কাজ পাওয়া যায় কিনা। আর এই আচ্ছা। বয়সে আমাকে কে কাজে নেবে, এমনই অবস্থা হয়ে গেছিলাম। সেটাও ঠিক। আচ্ছা এই যে পাশের দোকানটা দেখছেন, আচ্ছা। প্রথম কাজে লাগিয়ে এখানে। আচ্ছা, মানে হোটেলটা শুরু করার আগে আপনি এখানে আগে এই এলাকাতে কাজ করেছেন? আচ্ছা। তেলের ওপর আর আগে দেওয়া হয়েছে কিন্তু আদা, এরপরে যাচ্ছে না কাঁচা লঙ্কা পেস্ট, তাই তো কাঁচা লঙ্কা পেস্ট চলে গেল। মানে আমি পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে, কিন্তু চাকরি করতাম হোটেল ইন্ডাস্ট্রিতে। একটা পিৎজা চেন আছে, ওটাতে আমি অ্যাজ আ কুক চাকরি করতাম। আচ্ছা। তো তারপরে অন্য হোটেলে চাকরি পাই, এক্সপিরিয়েন্স বাড়ে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে চাকরির ডেজিগনেশনও বাড়ে। ওখানে চাকরি করার পরে হঠাৎ মানে এগুলো কোনো কিছু প্ল্যান করে কোনো কিছু করে সেরকম কোনো কিছুই না, মানে বাবা ফোন করে বললো যে আমি এরকম একটা বিজনেস স্টার্ট আপ করেছি, আই নিড ইউর হেল্প, চলে আসো। আসলাম কলকাতায়, বাবার সাথে করতে করতে কবে এটা 2 বছর হয়ে গেল, এখনো অবধি বুঝে উঠতে পারিনি। তো যখন বাবা এটা অলরেডি চালাচ্ছে তখন তুমি কোথায় ছিলে? তখন আমি গুজরাট আহমেদাবাদে ছিলাম। আহমেদাবাদে ছিলে? আহমেদাবাদে ছিলাম। আহমেদাবাদের মানে একটা জায়গা আছে, সেটার নাম হলো কাডিতে ছিলাম আমি। আচ্ছা। কাডি, ওখানে চাকরি করতাম আমি। তো আজকে আমাদের মেনুতে কি কি থাকছে একটু বলে দিন। আজকে মেনুতে থাকছে আপনার, প্রথম হলো আলু ভাজা, আচ্ছা করলা ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, আচ্ছা তারপর বাঁধাকপির তরকারি আচ্ছা একটা, তারপরে আরেকটা কি হবে দেখছি, আচ্ছা। ওটার প্রিপারেশনটা আবার একটু পরে। আচ্ছা। ডিমের কষা। আচ্ছা, আর মাছ? চিকেন। মাছ? হ্যাঁ, চিকেন হবে, মটন হবে, মাছ আছে, রুই মাছ আছে, চারাপোনা আছে, বাটা আছে, ব্যাস। মানে মাছের মধ্যে মোটামুটি 3-4 রকম মাছ থাকে। হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে চিকেনও থাকে আর মাঝে মাঝে মাটনটাও চলছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এদিকে কিন্তু কাকা মাছ ভাজছে, প্রথমে চারাপোনা চলে গেল। জাস্ট বসাবো আমি, চিকেনটা নামিয়ে মাটনটা বসাবো। রুহু রুহু কেনা এই যে চিকেনে দেবো মা।
চিকেনের স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে। আজকে দই চিকেন, মানে দই চিকেন নয় ঠিক, অ্যাকচুয়ালি চিকেনের অন্য একটা ভেরিয়েশন। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, ঘিয়ের ওপর গোটা গরম মশলা, মারাত্মক। আজকে নন্দিনীদের সাথে স্পেশাল মাটন কষাটা খাবো বলে সকাল থেকে আমি জানি না। সাথে তেলটা গেল। হ্যাঁ, আচ্ছা, এই তেলটা গেল, এটা কিন্তু এটা কি চিকেনের ছিল? না 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 না, কিসের তেল আমাকে বলো একটু। এটা ওই যে তোমার শুকনো লঙ্কা পাউডার, জিরা দিয়ে, মশলা দিয়ে তেলটাকে জাস্ট একটু পুড়িয়ে নাও, ফ্লেভারটা নিয়ে নাও। তো এই যে যেহেতু খুব একটা বেশি মশলা দেবো না এর মধ্যে, ওই মশলাটাতেই এটা রাখো। তো এই যে তেলটা দেওয়া হচ্ছে এখন দেখুন, এটা কিন্তু একটা বিশেষ ধরনের তেল। এটা কিন্তু পাতলে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর একটু হয়তো কালারের জন্য লাল লঙ্কার পাউডার আছে। আর মোটামুটি তোমার দোকানে খাবারের প্রাইসগুলো একটু বলে দাও যারা দেখছে সুবিধা হবে। আমার দোকানে ভেজ থালি আছে। ভেজ থালি যেটা আছে সেটা 30 টাকা দিয়ে স্টার্ট আছে, বাট বেসিক্যালি 40 টাকাটাই খায়। 40 টাকার মধ্যে আবার ভেরিয়েশন কী আছে, নর্মাল থালিতে থাকে তোমার আলু সিদ্ধ, আলু ভাজা, একটা তরকারি, ডাল। সেখানে ভেজ স্পেশাল থালি যেটা আমি বলবো, সেটার মধ্যে বেগুন ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা দিয়ে ওটা 40 রুপিস। আর যেটা নর্মাল থালি সেটার দাম হলো 30 রুপিস। আর ফিশ থালি, চারা পোনার থালি হচ্ছে 70 টাকা, আর রুই মাছের থালি হচ্ছে 80 টাকা। এবার আদার্স যদি কোনো মাছ থাকে সেটা মার্কেট ভ্যালুর উপরে ডিপেন্ড করে, সেটা কোনো রকম ফিক্স থাকে না। চিকেন থালি হলো 100 টাকা, আর মাটন থালি হলো 200 টাকা। তার মানে এই যে চিকেন থালি, মাটন থালি যেগুলো আছে, ফিশ থালি, এগুলোর সঙ্গে ভেজগুলো থাকছে ইনক্লুড, একদম তার সব সঙ্গে এগুলো আলাদা করে অ্যাড তার হয়ে সঙ্গে এগুলো অ্যাড। আচ্ছা। স্টেবিলিটি আছে, স্টেবিলিটি। তো স্যার আপনার কেমন লাগলো খাবার? ভালো, খুব ভালো, খুব টেস্টি, এর বিহেভিয়ারটাও খুব ভালো, আচ্ছা, খুব সন্তুষ্ট হয়েছি খেয়ে। আপনি কি কি নিয়েছিলেন? আমি চারা পড়া নিয়েছিলাম আর এক প্লেট ওই খাবার নিয়েছিলাম। আচ্ছা, খাবার ভালো লেগেছে? খুব ভালো, খুব ভালো। নন্দিনীদের দোকানের ব্যাপারে আপনি জানলেন কীভাবে? দোকানের ব্যাপারে দুদিন আগে ফেসবুকে দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি। আচ্ছা, ওনাকে মানে আমি ওগুলো চেক করি, যেমন কালকে দেখেছি তরুণ হোটেল, লেক মার্কেটের তরুণ হোটেল নিয়ে বেরিয়েছিল 48টা ননভেজ পদ আছে। আচ্ছা, 48। তো আজকে আপনি কি কি নিয়েছিলেন এখান থেকে? হ্যাঁ? এখানে কি কি নিয়েছিলেন? এখানে ভেজ থালিতে যা থাকে আপনার ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে লেবু, ডাল আছে, আলু সিদ্ধ ছিল, তার সঙ্গে মাছ নিয়েছি। চিকেন চেয়েছিলাম, আজকে শেষ হয়ে গেছে, চিকেনটা পাইনি, তাই মাছটা নিয়েছিলাম। আচ্ছা, তো খাবারের কোয়ালিটি কেমন লাগলো? চালটাও ভালো, খাবারের কোয়ালিটি ভালো, সব থেকে ভালো কথা গরম গরম খাবার সবসময় ভালো। তো তোমার এই জায়গার উপর তো অনেক ভিডিও হয়েছে, এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে তুমি চর্চায় আছো, তো কোনো রেসপন্স কি, কিছু পজিটিভ পাচ্ছ? এই যে ভিডিও হচ্ছে, মানুষ এত দেখছে, কিছু রেসপন্স পাচ্ছ কি? একটু একটু পাচ্ছ? একটু, হ্যাঁ। মানে ভিডিও দেখে কি মানুষজন এখানে খাওয়া দাওয়া করার জন্য হ্যাঁ আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে, যে বলছে যে আমি ভিডিওটা দেখে এসেছি, আচ্ছা। দিদি তোমার ভিডিওটা দেখলাম, আর রান্নাটা কেমন দেখে আজকে টেস্ট করব। তো এগুলোর সাথে সাথে না আমার মনে হচ্ছে ডে বাই ডে তোমরা না আমার চ্যালেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছ। আগে কি ছিল, ওকে ঘরের মতনই তো রান্না করতাম, এখন ভাবতে হয়
যে একটু ভালো রান্না করতে হবে। মানে আগে একটু নুন কম হয়ে গেলে বলে দিতাম একটু নুন অ্যাড করে নিয়ে নাও না বাবা, তাহলে আমি একটু নুন অ্যাড করে দিতাম। এখন নুন অ্যাড করা দেওয়ার সময় ভাবতে হচ্ছে নুন বেশি হয়ে যাবে না তো, নুন কম হয়ে যাবে তো, যেটা তোমরা আমাকে হেডেক আরো বাড়িয়ে এটাকে দিয়েছো। তুমি কিভাবে নিচ্ছ, ভালো না খারাপ? অফকোর্স পজিটিভ, মানে আমি আরো বেশি এনজয় করছি কাজটাকে করতে। দেখো রান্না করতে আমরা ছোটবেলা থেকে ভালোবাসি, কারণ আমার যে এই মা আছে না, আমার যে মা আছে না, আমার মা খুব ভালো রান্না করে, তো আমার মা আমাদেরকে রান্না শিখিয়েছে, তো আমরা রান্না করতে খুব ভালোবাসি। ঠিক। 11:35 তো কাকিমা 2 মিনিটে। তো মানে হ্যাঁ আমার জন্য এইগুলো একটু চ্যালেঞ্জিং, বাট আমি মজা করছি, ভালো লাগছে। তো যারা এই মুহূর্তে তোমাকে দেখছে আমার চ্যানেলের থ্রুতে, তুমি তাদেরকে কিছু বলতে চাও নাকি? কি বলতে চাও? কি বলবো, এই ভাইয়ের আমাদের রানা ভাইয়ের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কালকেই আমি শিখেছি তো এটা ডেফিনেটলি করো। তার সাথে সাথে তোমাদের অনেক ভালোবাসা দাও এই ভাইকে আর আমাকেও সাথে, আর তার সাথে সাথে আমার দোকানে আসো, খাও, খেয়ে আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে না লাগছে, আমাকে কোনো সাজেশন থাকলে সেই সাজেশনটা দাও, যাতে আমি আরেকটুখানি বেশি ভালো করে তোমাদেরকে সার্ভ করতে পারি। বাস এইটুকুনি, আর সেরকম কোনো কিছু না। আমি অ্যাকচুয়ালি খুব ভালো বক্তা নই, না মানে না ঠিক একদম আছে, ভালো না। যথেষ্ট, যতটুকু বলেছো যথেষ্ট। আর সব থেকে বড় কথা হলো তোমার এত বিজি একটা টাইমের মধ্যে তুমি যে আমাকে সময় দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা খুব ভালো হয়েছে, হ্যাঁ আগের দিনে ভিডিওটা খুব ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করি বলেই তো বলছি, আচ্ছা। শুধু করা না, ফিডব্যাক দিন না, কেমন লাগে নন্দিনীর খাওয়া দাওয়া কেমন লাগে? দারুণ। ওর খাওয়া দাওয়ার সঙ্গে ব্যবহার চমৎকার, মানে যেটা সাধারণত এখন পাওয়া যায় না। মানে মানুষকে ভালোবেসে কিছু করা, এটা একটা ব্যাপার। ও নিজে হাতে করে সমস্ত করছে, তার সঙ্গে হাসি মুখ, এটা খুব বড় ব্যাপার। কেউ খাক আর না খাক, তার সঙ্গে যে ব্যবহারটাই মেন আজকে দিনে যেটা হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা নিয়েই আমাদের আরও যারা ওর এই ইউটিউব দেখবে, আমার মনে হয় আরও অনেকে ওর মতো যে সমস্ত মেয়েরা আছে অনুপ্রাণিত হবে। এরকম একটা জায়গায় ও একটা ইয়াং মেয়ে কীভাবে স্ট্রিট খাবার চালাতে হয় এবং ভালো সুন্দরভাবে পরিবেশন করে।